আচ্ছা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা, চলেন পরশু। আচ্ছা, চলেন আমরা শুরু করি পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ বা চতুর্থ অধ্যায়। আচ্ছা, আমরা এখানে কিছু পড়াশোনা করেছিলাম। জি জি। আল বাইতু হলো হলো হ্যাঁ, আল বাইতু মানে হলো ঘরটি, আর ফিল ঘরটি, বাইতি মানে ঘরের ভিতরে ঘরের মধ্যে, ঘরটির ভিতরে, বা ঘরের মধ্যে। এরপরে ছিল আল ঘরের মধ্যে। মসজিদ, মসজিদটি ফিল মসজিদি, মসজিদের ভিতরে বা মসজিদে। হুম। আল মাকতাবু মানে টেবিলটি, আল মাকতাবি টেবিলের উপরে। আর সারিরু খাটটি, আলা সারিরি হ্যাঁ, খাটের উপরে। হুম, আচ্ছা। খাটের উপর। তো এখানে মৌলিক পার্থক্যটা কি হয়েছে? এই যে এখানে আল বাইতু তায়ের মধ্যে পেশ, আর ফিল বাইতি তায়ের নিচে জেড, কেন হলো এটা? কাসরা, নতুন কাসরা ভাই। হলো, কাসরা। হ্যাঁ, কাজটা কেন হলো? কারণ আমরা আহ জানি, যদি শব্দের শুরুতে হরফ অব্যয় আসে, যেমন ফি, আলা, কি হয়? মিন, ইলা, হ্যাঁ, যদি শব্দের শুরুতে হ্যাঁ, হরফ আসে, তাহলে সেটা কি করে? শব্দের শেষ অক্ষরে কাসরা বা জের প্রদান করে। কাসরা, ঠিক আছে। কাসরা করে। জি। হুম। আচ্ছা, এই হরফগুলোর আরেকটা নাম আছে আরবিতে। এই হরফগুলোকে হুরুফুল জার বলা হয়। কি বলা হয়? হুরুফুল জাররি, মানে এমন হরফ যেগুলো কি দেয়, জর প্রদান করে বা কাসরা প্রদান করে। জরুফুল, হুরুফুল জাররি, জিম র, ঠিক আছে, জিম র জবর র, র জের রি, জাররি, হুরুফুল জাররি। হুম, আচ্ছা, এগুলো আমরা বলবো আবার সামনে, সমস্যা নেই। তাহলে এগুলো হুরুফুল জার কেন নাম হইলো? কারণ এগুলো কি করে, এই যে ফি, আলা, মিন, ইলা, এগুলো শব্দের শুরুতে বসে শব্দের মাঝে কি করে দেয়, আপনার শব্দের শেষ অক্ষরে কি করে, কাসরা প্রদান করে বা জের প্রদান করে। ঠিক আছে। যেমন আল বাইতু তায়ের মধ্যে পেশ ছিল, ফিল বাইতি তায়ের মধ্যে কি হয়ে গিয়েছে, জের হয়ে গিয়েছে বা কাসরা হয়ে গিয়েছে। আচ্ছা, তাওহীদুল ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়াশোনা করেছেন? শব্দার্থ গুলো মুখস্থ হয়েছে? শুরু করে। এই তো কি দিয়ে শুরু পড়তেছি কিন্তু করেছেন? ভুলে যাই। আচ্ছা, ভুলে গেলে হবে নাকি, মনে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, ভুলে যাই, এরপরে করার পরে আবার উম, আরেকদিন পড়লে আচ্ছা, আমরা দেখা আবার যাইতেছে পড়বো, যে পড়লে আবার মনে আসবে। এখন এই ভুল যে সঠিক। আলিফের মধ্যে তো আমরা একটা তামরিন দেখলাম, বায়ের মধ্যে আবার তামরিন দেওয়া হয়েছে, যে আইনা এর হুম। মাধ্যমে প্রশ্ন করা যায়। আইনা অর্থ কি? কোথায়। আইনা অর্থ কি? আইন কোথায়? কোথায়, where। এই, তো আমরা আইনার মাধ্যমে প্রশ্ন করতে পারি, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। ওয়াইনা হুম। ইয়াসিরু, এবং ইয়াসির কোথায়। ইয়াসিন কোথায়? ওয়াইনা হুম। আমিনাতু, এবং আমিনা কোথায়। তিনটা প্রশ্ন এটা আমাদেরকে করা কোথায়? হয়েছে। মুহাম্মদ হুম। কই, ইয়াসির কই, এবং আমিনা কই। তো আমরা প্রথমে বললাম হুয়া ফিল গুরফাতি, হুয়া ফিরেছে কার দিকে? কামরার মধ্যে, মুহাম্মাদের দিকে। হ্যাঁ, তাহলে রুমের মধ্যে। মানে সে কামরায় বা সে রুমে। এরপরে হুয়া ফিল হাম্মামি, সে, হাম্মাম অর্থ কি? বাথরুমে, বাথরুমে, না, হাম্মাম মানে হচ্ছে গোসলখানা, 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 কি? গোসলখানা। গোসলখানা, হ্যাঁ, গোসলখানা। গোসলখানা আর বাথরুমের মধ্যে আমাদের বাংলাদেশে পার্থক্য নাই, কিন্তু বাইরের দেশে কি আছে, পার্থক্য আছে। গোসলখানায় শুধু আচ্ছা, গোসল করা হাম্মাম। হয়। আর মিরহাদুন মানে হচ্ছে আপনার টয়লেট। ওটা একটা শব্দ আচ্ছা, আছে, কি? মিরহাদুন, মিরহাদুন। ইলহাদুন, হুম, ও মির হাদুন। হ্যাঁ।
তাহলে হাম্মামুন মানে কি গোসলখানা, তাহলে হুয়া গোসলখানা ফিল হাম্মামি, সে গোসলখানায়। যেহেতু গোসলখানা বলতো হ্যাঁ, এরপরে ওয়াইনা আমিনাতু, আমিনা কোথায়, কি জবাব দেওয়া হয়েছে? ইয়াফিল মানে রান্নাঘরে ওয়াফিল বাহ রান্না করে। হিয়া ফিল মাতবাখি, আগে উচ্চারণ, আরবিটা উচ্চারণ করবেন, হ্যাঁ। হিয়া ফিল মাতবাখি মাতবাখি, সে মাতবাখি রান্নাঘরে। রান্নাঘরে আমেনা কোথায়, সে রান্নাঘরে। হিয়া ফিল রান্না মাতবাখি। এরপরে প্রশ্ন করা হচ্ছে আইনাল কিতাবু, বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপর। মাকতাবুন মানে কি? টেবিল। টেবিলের হুয়া উপর আলাল টেবিলের উপর। মাকতাবি, তা টেবিলের উপর। ওয়াইনা সাআতু, আর ঘড়িটি কোথায়? হিয়া আলা সারিরি, তা খাটের উপর। তা খাদ্যের কিসের উপরে? খাদ্যের উপরে। খাটের উপর। এখন দেখেন এই যে এখানে একটা ছবি আছে না, হুম দেখেছেন একটা ছবি? এই ছবির নিচে লেখা জি আছে জি জি আল মাকবাহু, মানে কি? এটা হলো কিচেন বা রান্নাঘর, ঠিক আছে? রান্নাঘর জি হ্যাঁ, এই রান্নাঘরটার আচ্ছা, ছবি দেওয়া হয়েছে এখানে। তো নিচে আবার আরবিতে লিখেও দিয়েছে আল মাকবাহু, রান্নাঘর। আচ্ছা, এখন দেখি আমাদেরকে কিছু তামারিন মানে কি অনুশীলন, অনুশীলন দেওয়া হচ্ছে। মনীষীর আজিব আনিল আসইলাতিল আতিয়া, সামনের প্রশ্নগুলোর জবাব দাও। তো একটা প্রশ্ন করা হচ্ছে আইনাল কিতাবু, মানে কি? কিতাবটি বইটি কোথায় কোথায় বা কিতাবটি কিতাবটি কোথায়? বইটি কোথায়? কোথায় হ্যাঁ, তাহলে এটার জবাবে কি বুঝবে? এই যে জবাব তো এখানে পড়ে আসছেন আপনারা। আহ, হুয়া আলাল মাকতাবি, হুয়া আলাল মাকতুব মাকতাব মাকতাবি, টেবিলের উপরে। তা টেবিলের উপর। তাহলে টেবিলের উপর আইনাল মাকতাব কিতাবু, এটার জবাব কই? আইনাল কিতাবু হুয়া আলাল হুয়া আলাল মাকতাবি, কিতাব। মাকতাবি, হুয়া আলাল মাকতাব মাকতাবি, তা টেবিলের উপর। আইনা মাকতাবে। হ্যাঁ, এরপর আবার প্রশ্ন করা হচ্ছে আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? এটার মোহাম্মদ জবাব কি? কোথায় এটার এটা জবাবে গুফা দেখুন হিয়া হচ্ছে, কি কার কার হ্যাঁ, কি? এটা গুরফাতুন আরবিতে উচ্চারণ গুরফাতুন করেন। হ্যাঁ, গুরফাতুন, হুয়া ফিল গুরফাতি, কি হবে আরবি উচ্চারণ? হুয়া হুয়া ফিল هو في গুরফাতি। الغرفة. হ্যাঁ, হুয়া ফিল মানে গুরফাতি সে কামরায় বা সে রুমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা উত্তর পেয়ে গেলাম। আইনাল কিতাবু, কিতাবটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপর। এখানে শূন্যস্থানে কি বসাইতে হবে? হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপর। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি, সে কামরায়, ঠিক আছে? এরপর আবার প্রশ্ন করা হইল আইনা সাআতু, ঘড়িটি কোথায়? এর জবাবে কি বসাবেন? আইনে সাআতু। হ্যাঁ, আইনা সাআতু, ঘড়িটি কোথায়? হিয়া আলা সারিরি, এই যে এখানে প্রশ্ন আমরা করেছিলাম না, প্রশ্ন কিন্তু সারিরুন দেয়াই আছে। খাটের উপর। হিয়া আলা হিয়া সারিরি। আলা টেবিলের উপরে সারিরি, হ্যাঁ, তা খাটের উপর। কিসের উপর? খাটের উপরে। খাটের উপর। শরীর হিয়া আলা সারিরি, তা খাটের উপরে। সারির। তার আচ্ছা, খাটের এবার উপর প্রশ্ন, স্যার। হ্যাঁ, এই যে এখানে আমরা পড়েছিলাম না ওয়াইনা সাআতু, ঘড়িটি কোথায়? এই না হিয়া আলা সারিরি, হিয়া ফিরেছে কার দিকে? as-সাআতু এর দিকে, হ্যাঁ, মানে তা খাটের উপরে। কার খাটের উপর আমরা নাম বলি নাই, মানে তা খাটের উপরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্ন আইনা সাআতু, ঘড়িটি কোথায়? উত্তর কি? হিয়া আলা সারিরি, তা খাটের উপর। ইয়ারা ইয়া শরীর খাটের উপরে আচ্ছা, এখানে আরেকটা পার্থক্য বলেছিলাম মনে আছে? কিতাবু, এখানে আমরা হুয়া ব্যবহার করেছি, সাআতু এর মধ্যে হিয়া ব্যবহার করেছি, কেন? মহিলাবাচক এবং কারণ হচ্ছে পুরুষবাচক মহিলা হ্যাঁ, বাচক আর তা শব্দ লাস্টে দিয়ে আছে আর কি। হ্যাঁ, আর গুলতা। পুরুষবাচক এবং মহিলাবাচক চেনার উপায় কি? গোলতা যদি থাকে গোলতা তাহলে হলে ওই যে মহিলাবাচক। স্ত্রীবাচক গোলতা থাকলে স্ত্রীবাচক হ্যাঁ, এই তো মনে আছে, দেখা যায়। গোলতা থাকলে হবে স্ত্রীবাচক বা মুআন্নাস, গোলতা না থাকলে হবে কি পুরুষবাচক বা মুজাক্কার। আর আমরা জানি হুয়া ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? মুজাক্কারের ক্ষেত্রে বা পুরুষবাচকের ক্ষেত্রে। হিয়া হচ্ছে মুআন্নাস বা মহিলাবাচকের ক্ষেত্রে। আচ্ছা, উস্তাদ এরপরে হিয়া প্রশ্ন করা পুরুষবাচক কি হচ্ছে মুজাহহার? মুজাক্কার, আমার সাথে বলেন মুজাক্কার। মুজাক্কার মিম পেশ মু, জাল মুজাহহার। জবর জা, মুজা, কাফ, মানে জাল আবার কাফকে ধরবে, হ্যাঁ।
মিম পেশ মু, জাল কাফ জবর জাক, মুজাক, কাফ জবর কা, মুজাক্কা, র পেশ রু বা র দুই পেশ রুন, মুজাক্কারুন। শব্দটা কি? মুজাক্কারুন। মুজাক্কারুন হ্যাঁ। মুজাক্কারুন আর আরেকটা হলো পুরুষবাচক। মুআন্নাসুন। আরেকটা কি? মুআন্নাসুন। মুআন্নাসুন মিম পেশ মু, হামজা, হামজা জবর আ, মুআন, মুআন্নাসুন মানে হামজা নাম, নুন জবর আন, মুআন, নুন জবর না, মুআন্না, সা পেশ সু, মুআন্নাসুন। ঠিক আছে? বা সা মুআন্নাসুন দুই পেশ সুন, মুআন্নাসুন। জি উস্তাদ। তাহলে একটা মুজাক্কারুন পুরুষবাচক আর মুআন্নাসুন মানে হলো মহিলা বাচক। আচ্ছা, এরপর আসেন আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? তো এখানে উত্তর আছে, সে কই? ইয়াসির কই? হুয়া ফিল হাম্মামি। ওয়া বাংলা ফিল অর্থটা বলেন তো হাম্মাম একজন। গোসলখানায়। হ্যাঁ, সে গোসলখানায়। হুয়া ফিল গোসলখানায়। হাম্মামি, সে গোসলখানায়। আইনা আমিনাতু, আমিনা কোথায়? আচ্ছা, দেখেন আরেকটা জিনিস, এই যে মুহাম্মাদুন, ঠিক আছে না, দুই পেশ হয়েছে, কিন্তু আমিনাতু এটার মধ্যে কি হয়ে গিয়েছে? এক পেশ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা কেন? এটা হচ্ছে যে সকল মুআন্নাস বা মহিলাবাচক নাম আছে, হ্যাঁ, এবং শেষে গোলতা যুক্ত হয়, সেগুলো সাধারণত কি হয়? আমরা এক পেশ দিয়ে পড়ে থাকি, যেমন এক পেশ। আমিনাতু। ঠিক আছে, এরপরে আরো সামনে ফাতিমাতু, আয়েশাতু, মানে মহিলাবাচক যে নামগুলো আছে সেগুলো কি করতে হয়? এক পেশ দিয়ে পড়তে হয়। এটা কেন পড়তে হয় এটা সামনে আমরা বলবো। এটাও মানে গয়রে মুনসারিফের একটা প্রকার। ঠিক আছে, মুআন্নাস এবং আলম। আচ্ছা, এটা সামনে আসবে, সমস্যা নেই। আপাতত আমরা পড়ে যাই, চলেন। আইনা আমিনাতু, আমিনা কোথায়? আমিনা কোথায় ছিল? ইয়া হিয়া ফিল, রান্নাঘরে হুয়া ফিল মাতবাখু, হিয়া মাতবাগু হিয়া মাতবাগু হিয়া ফিল মাতবাখি, হিয়া ইয়া ফিল ফিল হিয়া ফিল মাতবাখ, মাতবাখি। মাতবাখি। হুম, সে হিয়া রান্নাঘরে। মাতবাকি হিয়া ফিল রান্নাঘর। মাতবাখি, সে রান্নাঘরে। ওকে, এখন দেখেন নতুন প্রশ্ন আসতেছে। আমিনাতু ফিল গুরফাতি, যেহেতু আমিনার নাম শুরুতে হবে একটা কি আছে, এই যে দেখেন আমিনার শুরুতে একটা এই যে ইয়া আছে, প্রশ্নবোধক। না আলিফ আছে, আলিফের উপর আবার কি আছে দেখেন, তিন চিহ্নের মতো, মানে তিন আলিফের টানার একটা চিহ্ন আছে, তাই না? এটা কয় তো নম্বরের আমরা প্রশ্নটা হচ্ছে, কয় নম্বর এটা? 5 নাম্বার, 5 নাম্বার, এই যে এখানে আমি চিহ্ন দিয়ে রেখেছি দেখেন। আচ্ছা, আমি হাতটা নিই, এই যে, এই যে এখানে, হ্যাঁ। আইনা। হ্যাঁ, আইনা আমিনাতু, আমিনাতু এর মধ্যে কি আছে? হামজা আছে না? আমিনা, হুম। হামজার উপরে কি আছে? মানে তিন আলিফ টানের একটা চিহ্ন আছে। তো আমি এই প্রশ্ন করছি আইনা। হামজা এর মাধ্যমে, আমিনাতু ফিল গুরফাতি, আমেনা কি কামরায় আছে? এই যে হুম। আমেনা শুরুতে যে একটা হামজা আছে, আবার আরেকটা হামজা যুক্ত করলাম কেন? প্রশ্নের জন্য। হুম। ঠিক আছে না? আমিনাতু ফিল আমিনা তো, গুরফাতি। হ্যাঁ, তাহলে উচ্চারণটা কেমন হবে? আমিনাতু ফিল আমিনা তো, গুরফাতি। হ্যাঁ, আমিনা তো ফিল গুরফাতি। আমিনাতু ফিল গুরফাতি। আমিনা আমিনা, হ্যাঁ, একজন বলেন, তসলিম ভাই বলেন তো উচ্চারণটা বলেন। আমিনাতু ফি গুরফাতি হ্যাঁ, আমিনাতু আমিনাতু ফি গুরফাতি ফিল গুরফাতি, ফিল গুরফাতি, উচ্চারণটা কি? ফিল গুরফাতি। ফিল আর হচ্ছে গুরফাতি। কাকে? লামকে। ঠিক আছে, আমিনাতু ফিল গুরফাতি। আমিনাতুল ফি আমিনাতু ফিল গুরফাতি আমিনা কি হ্যাঁ, এটা ঠিক। কামরায়? ফিল হ্যাঁ, গুরফাতি। আমি নাকি কামরায় আছে? আমিনা তো ফিল ও, গুরফাতি, আমি নাকি কামরায় আছে? তো আপনারা হুজুর এটার উত্তর উত্তর হবে কিভাবে নাম। দিবেন? নাম না, নাম নাম হিয়া ফিল গুরফাতি। না, আমরা তো জানি আমিনা আছে মাতবাখে, তাই না? আমিনা রান্না করে না, আমিনা তো কামরায় নাই। তাহলে আমরা এই উত্তর দিব লা এর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, কিসের মাধ্যমে? লা লা। এর মাধ্যমে। লা হিয়া ফিল মাতবাখি, কি বলবেন? লা হিয়া ফিল, লা হিয়া হিয়া ফিল ফিল মাতবাখি। মাতবাখি, না সে মাতবাখি। রান্নাঘরে, না সে হিয়া ফিল রান্নাঘরে। ও, হ্যাঁ, আমি যেটা বললাম হচ্ছে এটা পরেরটা, আমি যেটা বললাম এটা পরেরটা। হ্যাঁ, হ্যাঁ। আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি কামরায়? লা হিয়া ফিল মাতবাখি, না সে রান্নাঘরে। এরপর আবার প্রশ্ন করছি আমরা, আয়াসিরু ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরে? ইয়াসির কোথায় ছিল মনে আছে নাকি? ইয়াসির ও, ছিল, কামরার মধ্যে। না না, কামরায় ইয়াসির ছিল হাম্মামে, না গোসলখানায়। না, গোসলখানা, গোসলখানা। হ্যাঁ, হাম্মামে। গোসলখানায়। হাম্মামি। তাহলে
আমরা এর উত্তর কি দিব? আয়াসিরু ফিল মাতবাখি, ইয়াসির কি রান্না করে? এর উত্তরে আমরা কি বসাবো? লা হ্যাঁ, লা হুয়া লা ফিল হুয়া ফিল হাম্মামি, লা হুয়া ফিল হাম্মামি। হুজুর এখানে হুয়া ফিল হুজুর এখানে 6 এবং 7 নম্বর প্রশ্নে দুইটা তো হ্যাঁ, ইন্টারোগেটিভ, কিন্তু এখানে ডবল আইন হলো, এখানে একটা, এটা কেন হুজুর? ডাবল, এটা মনে হয় যে আমিনাত, আহাজার মতো। ওই যে এখানে দেখেন দুইটা আমরা ওই হয়েছে, যে মানে হামজা আছে, আলিফ আছে। হ্যাঁ, ওই যে আমরা হামজার মধ্যে প্রশ্ন করি না, মনে আছে? না, কিন্তু নিচে তো হুজুর আহাজা আরেকটা আছে, আমিনাত আছে, ইয়াসি ওই আছে, যে না, ঠিক আছে ঠিক পরের আছে। হামজাটা তো আমিনার নামের হামজা। অংশ, হ্যাঁ, নামের অংশ। ক্লিয়ার। আচ্ছা, পরের হামজা হলো আমিনার হামজা, আর প্রথমটা হলো প্রশ্নবাচক হুম, হামজা। ঠিক এখন আছে। ওই যে পরেরটা দেখেন, আয়াসিরু ফিল মাতবাখি, এই হামজাটা কি? প্রশ্নের জন্য। তাহলে প্রশ্নের জন্য, ইয়াসির কি, ইয়াসির কি রান্না করে? তো হ্যাঁ ইয়াসির করে। ছিল হচ্ছে হাম্মামে, তাই না? তাহলে আমরা কি বলবো? লা হুয়া ফিল হাম্মামি, না হিয়া সে, ফিল, হিয়া না তো, ইয়াসির তো হুয়া পুরুষ ফিল বাচক, তাই না? হুয়া তো হুয়া হুয়া হবে, হুয়া ফিল হাম্মামি, হুয়া লা হুয়া হুয়া ফিল ফিল হাম্মামি, না সে গোসলখানায়। ঠিক আছে, না সে মানে গোসলখানায়। গোরফাতু এরপর আবার প্রশ্ন কামরা। করছে, দেখেন মানের মাধ্যমে। আমরা কিন্তু এগুলো সব আগে পড়ে এসেছি, তাই না? হামজার মাধ্যমে জি। প্রশ্ন করা, মানের মাধ্যমে প্রশ্ন করা, মাজায়ের মাধ্যমে প্রশ্ন করা। ওই যে আমরা আগে মায়ের মাধ্যমে প্রশ্ন করেছি, ঠিক আছে, মা হাজা। তো এখানে মাজায়ের মাধ্যমে প্রশ্ন করা যাবে। আচ্ছা, এরপরে আসেন, মান ফিল গুরফাতি, কামরায় কে আছে? কামরা কি আছে? হ্যাঁ। কামরায় কে ছিল? মানে মুহাম্মদ ছিল, তাই না? তাহলে ইয়াসির আমরা এর ইয়াসির উত্তরে বলবো, ইয়াসির না, ইয়াসির তো ইয়াসির হাম্মামে, গুরফায় হচ্ছে হ্যাঁ। মুহাম্মদ। মোহাম্মদ গুরফায় কে? এই যে মোহাম্মদ হচ্ছে গুরফায়। মোহাম্মদ হ্যাঁ, তাহলে আমরা বলবো, তো প্রশ্ন করা হচ্ছে মান ফিল গুরফাতি, কামরায় কে? এর উত্তরে আমরা বলবো মুহাম্মাদুন ফিল গুরফাতি। কি বলবো? মুহাম্মাদুন মোহাম্মদ ফিল গুরফাতি, মুহাম্মদ, মুহাম্মদ কামরায়। হ্যাঁ। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে ওমান ফিল হাম্মামি, আর গোসলখানায় কে? তো গোসলখানায় কে ছিল? ইয়াসির ছিল, তাই না? তাহলে ইয়াসির, হ্যাঁ। ইয়াসিরু ফিল হাম্মামি, ইয়াসিরু ফিল ও হাম্মামি। ফিল হাম্মামে। হ্যাঁ, ইয়াসির হলো গোসলখানায়। এরপরে আসল প্রশ্ন করা হচ্ছে মাযা আলাল মাকতাবি। আচ্ছা, আমরা প্রশ্নবোধক করেছিলাম মা হাজা, কি পড়েছিলাম? মাহাজা। মাহাজ মা হাজা এটি কি, মা যালিকা সেটি কি, তাই না? তো এখানে দেখেন মাজা বলতেছে, মা হাজা বলে নাই। বুঝে আসছে? তো ওই যে হাজায়ের যে হাটা ছিল, হাটা ফালা দেওয়া হয়েছে, মিম আলিফের সাথে কি করা হয়েছে? জাল আলিফকে যুক্ত করা হয়েছে। মনে থাকবে? মা হাজা থেকে জি মাজা জি, হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মাজা মাজা হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমরা যদি কোনো মাকতাবি। কিছুকে ইন্ডিকেট করে প্রশ্ন করি, মা হাজা, ঠিক আছে, কোনো চাবির দিকে দেখাইলাম, দরজার দিকে দেখাইলাম যে এটি কি, তখন ঠিক আছে। কিন্তু আমরা যদি জানতে চাই টেবিলের উপরে কি আছে, হাটের উপরে কি আছে, তখন হাজায়ের হাট আমরা বাদ দিয়ে দেই, সরাসরি কি করি? মাজা বলি। মাজা আলাল মাকতাবি, টেবিলের উপর কি আছে? মাহাজ মাজা আলাল সারিরি, হাটের উপরে কি আছে? এই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে জি জি, বলবেন কিন্তু, হ্যাঁ, ক্লিয়ার না আরেকবার হলে হুজুর, বলবেন। হুজুর বিষয়টা আরেকবার আমার পারলে আরেকবার বলেন। হ্যাঁ, হুজুর আরেকবার আমার বলবো। একটা নেটের একটু সমস্যা করতেছে, বুঝছেন নি হুজুর, আচ্ছা, বাক করে সমস্যা নেই। দেয় আর কি জুম থেকে, তো যদি সমস্যা আমি নেটের আবার প্রবলেম ল্যাপটপ হইলে মাঝে থেকে মাঝে ইয়ে একটু করুন। বের হয়ে যায়, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ হুজুর এই বিষয়টা আচ্ছা, আরেকবার বলে, হাজে হ্যাঁ, হাজে ফেলে আরেকবার বলছি, ফেলে দিলেন শুনেন। কাঁদবে। আমরা আমরা পড়ে আসছি, আগে প্রশ্ন করতে হয় হাজায় শুরুতে মা বসায়, তাই আমার না? মা হাজা, মা হুম, জালিকা, এটি কি, সেটি কি, এভাবে প্রশ্ন করতে হয়, হাজা আসে, তাই না? হাজায় শুরুতে আমরা মা লাগাইছিলাম, কিন্তু এখানে আমরা দেখতেছি মাটা এসেছে জায়ের শুরুতে, মাঝখানে হাটা আর নাই, তাই না? হুম, হুম। মা হাজায়ের বদলে হয়ে গিয়েছে মাজা। তো এই মাজায়ের মাধ্যমে কেমন কখন প্রশ্ন করা হয়? মাজায়ের মাধ্যমে প্রশ্ন করা হয় যদি আমরা জানতে চাই যে কোনো বস্তুর উপরে কি আছে, যে খাটের উপর ও কি আছে, আচ্ছা আচ্ছা, দরজার উপর কি আছে, টেবিলের উপর কি আছে, তখন আমরা আর মা হাজা বলি না, আমরা কি বলি? মাজা বলি। ঠিক আছে, মানে মাজা হুজুর আলাল মাকতাবি। হ্যাঁ, মানে বলো। হুজুর এটা হচ্ছে যে মানে এটি কি আর টেবিলের উপরে কি, এই তো দুই ভাগ, এই তো হ্যাঁ, হুজুর। এটি কি আর টেবিলের উপরে, হ্যাঁ, বুঝতে পেরেছেন।
এটি কি কি বা চেয়ারের আর উপরে কি বা টেবিলের বিছানার উপরে উপরে কি কি বা এই তো চেয়ারের উপরে কি বিছানার উপরে কি, ঠিক আছে? সেটার জন্য আমরা হাজা আর বলি না, ডাইরেক্ট যা বলে দেই। মাযা আলাল মাকতাবি, জি, জি। টেবিলের উপর কি আছে। মাযা আলাস সারিরি, খাটের উপরে কি আছে। টেবিলের উপর কি ছিল, কে বলবেন? টেবিলের ঘড়ি ছিল, কিতাবুন ঘড়ি টেবিলের উপরে বই ছিল, বই। সারির এই যে মাকতাবে আইনাল কিতাবু হুয়া আলাল মাকতাব, তাহলে বই যেহেতু ছিল তাহলে মাকতাবা কি বলতে হবে? আল কিতাবু আলাল মাকতাবি, কি বলবেন? আল কিতাবু আলাল الكتاب মাকতাবি। على المكتب হ্যাঁ, আল কিতাবু আলাল মাকতাবি, বইটি টেবিলের উপর। মাযা আলাস সারিরি, আর খাটের উপর কি ছিল, কি ছিল খাটের উপর? على السرير খাটের উপর ছিল কি? এই যে সাআতুন, আইনা সাআতু হিয়া আলাস সারিরি, তাহলে সারিরের উপর ছিল সাআতুন বা ঘড়ি। তাহলে আমরা কি বলবো? ঘড়ি মাযা আলাস সারিরি, খাটের উপরে কি আছে? আস-সাআতু আলাস সারিরি, উত্তর কি হবে? আস-সাআতু সাতু আল সারি আলাস সারিরি, ঘড়িটি খাটের উপর আছে। আচ্ছা, এখন দেখি, এটা আপনারা বাসায় একবার পড়বেন, ঠিক আছে? আইনাল কিতাবু, আইনা মুহাম্মাদুন, আইনা সাআতু, আইনা ইয়াসিরু, আইনা আমিনাতু, আমিনাতু ফিল গুরফাতি, আয়াসিরু ফিল মাতবাখি, মান ফিল গুরফাতি ওয়া মান ফিল হাম্মামি, মাযা আলাল মাকতাবি, মাযা আলাস সারিরি। এগুলো বাসায় একবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ আপনারা। আর এগুলোর উত্তর কোথায় পাবেন? আইনাল কিতাব, উত্তর কই? এই যে দেখেন, আমরা যে বায়ের মধ্যে পড়েছি না, এই বায়ের মধ্যে কিন্তু সব উত্তর আছে। এই যে আইনাল কিতাব, বইটি কই? বইটা হইলো হুয়া আলাল মাকতাবি, টেবিলের উপর। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কই? হুয়া ফিল গুরফাতি, সে কামরায়, ঠিক আছে? আইনা সাআতু, ঘড়িটি কোথায়? হিয়া আলা সারিরি, খাটের উপর। মানে এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তর আপনারা কই পেয়ে যাবেন? এই যে বায়ের মধ্যে পেয়ে যাবেন। তো বাকে সামনে রেখে আপনারা এই প্রশ্নগুলো পড়বেন, ওকে? মনে থাকবে? জি। আচ্ছা, এরপরে চলেন সামনে যাই আমরা একটু। ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাতি, যে শেষ হরফের হরকতটাকে সুন্দরভাবে উচ্চারণ করে সামনের পড়াগুলো পড়ো। আচ্ছা, কে পড়বেন? এই তসলিম ভাই পড়েন তো এখানে প্রথমটা, মানে শেষ অক্ষরের হরকতটা যেন উচ্চারিত হয়। আল মাদরাসাতু, স্পষ্ট ভাবে, ঠিক আছে? হ্যাঁ চলেন। المدرسة অর্থ সহ বলবেন, হ্যাঁ। মাদ্রাসা কি? হুম, مدرستي হ্যাঁ, এরপরেরটা। في في المدرسة হ্যাঁ, ফিল في المدرسة ফিল মাদরাসাতি, এখানে তায়ের নিচে কি হবে? في জের হবে। জের المدرسة কেন জের হবে? جاب কারণ আমরা জানি এই যে ফি, এরপরে আলা, এরপরে ইলা, মিন, এগুলো যদি শব্দের শুরুতে আসে তাহলে শব্দের শেষ অক্ষরে কি হয়? কাসরা বা জের قصص হয়। মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে বলেন তো এটা আবার। إن شاء الله في المدرسة হ্যাঁ, তাহলে অর্থ কি? প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসায় বা মাদ্রাসার ভিতরে, মাদ্রাসায় বা মাদ্রাসার মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার আচ্ছা, ভিতরে এরপর একটা বলেন তো। আল বাইতুন না না, এই যে আমি في যেটা চিহ্ন দিয়ে রেখেছি, কি? ফিল বাই। হ্যাঁ, ফিল। في البيت আচ্ছা হ্যাঁ ফিল বাইতি হ্যাঁ, অর্থ কি ঘরের হবে? ভিতরে ঘরের ভিতরে, ওকে। এরপর একটা। আল বাইতুন ঘরটি হ্যাঁ, আল বাইতুন না তো, আল বাইতু। আমরা জানি শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে আল তখন বাইতু কি হয়? শেষ অক্ষরে এক পেজ বসে তানবিন না পেশ, হয়ে এক এক পেশ পেশ হয়। হবে হ্যাঁ, ওকে। এক পেশ হবে আচ্ছা, তাহলে আল মাদ্রাসাতু, মাদ্রাসাটি। ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায় বা মাদ্রাসার ভিতরে। ফিল বাইতি, ঘরের ভিতরে। আল বাইতু, ঘরটি। আচ্ছা, ঘরটি এবার তাওহিদ ভাই, তাওহিদ ভাই আসেন, এটা বলেন, পরেরটা বলেন। গরফাতুন। আল হ্যাঁ, একটু। হ্যাঁ, আল গুরফাত, স্পষ্ট করে অর্থ সহ, হ্যাঁ। আল গুরফাতু হ্যাঁ, অর্থ কি? কামরাটি বা রুমটি। কামরাটি বা রুমটি। হুম। রুমটি, গুরফাতুন হ্যাঁ মানে কি? কামরা, মানে কামরা বুঝছেন তো, ঘরের মধ্যে রুম থাকে রুম না? ঘরের হ্যাঁ, ভিতরে, রুম বা হ্যাঁ কামরা। রুমের ভিতরে। আল গুরফাতু, তাহলে আল গুরফাতু অর্থ কি? কামরাটি বা কামরা।
আচ্ছা, এরপর একটা বলেন তো। আল হাম্মা আল হাম্মামু হ্যাঁ, অর্থ কি? ইত্যাদি তো পড়লেন, ভুলে গেছেন? গোসলখানা, আল হাম্মাম মানে কি? গোসলখানা, হ্যাঁ গোসলখানা। গোসলখানা। হ্যাঁ, শব্দার্থগুলো টাইপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলেন তো। ফিল মাতবা ফিল মাতবাজি এটা হচ্ছে খ। হ্যাঁ, ফিল মাতবাখি কি ও হবে? মিলফাত ফিল হ্যাঁ, ফিল মাতবাখি মাতবাখি। হ্যাঁ, তাহলে অর্থ কি? ফিল মাতবাখি অর্থ কি? রান্না রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরের ভিতরে। ঠিক আছে তো। আপনি রান্নাঘরের ভয় পাচ্ছেন ভিতরে। কেন? হয়েছে তো আপনার, বলতে হবে। হ্যাঁ, ফিল মাতবাখি মানে কি? রান্নাঘরে বা রান্নাঘরের ভিতরে। আচ্ছা, আর কোন ভাই আল আছেন? নকিবুল ভাই। কিতাবুন আল কিতাবু আচ্ছা, দাঁড়ান, বইটি। নকিবুল ভাই বলেন পরেরটা। আল কিতাব হুজুর। না, আল কিতাবও না তো, আমারটা যেখানে চিহ্ন আছে, এই যে আমার আমার কার্সরটা। হ্যাঁ, আচ্ছা, এটা তো হুজুর আল আল কিতাবু না, আল কিতাব। না, আল মাকতাবু কি শব্দটা? আল মাকতাবু। মাকতাবু, ওই যে একটা মিম আছে, দেখেন এই যে মিমটা দেখেছেন? হ্যাঁ, এই যে মাকতাবু, মিম। আচ্ছা কিতাবু, হ্যাঁ, মিম মিম। আল মাকতাবু আল অর্থটা কি? আল মাকতাবু যদি প্রতিষ্ঠান হুজুর। বাড়ি। এই কালকেও ভুল করেছেন নকিব ভাই। মাত্র না পড়ে আসলাম, হুয়া আলাল মাকতাবি, তার টেবিলের উপর। মাকতাবা মানে কি? টেবিল। টেবিলের উপর আছে। হ্যাঁ, টেবিলের ভোলা উপরে, যাবে না। হ্যাঁ হ্যাঁ। আল মাকতাবা মানে হুম, কি? টেবিলটি। হ্যাঁ, পরেরটা টেবিলের উপরে। বলুন। আলাল 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 মাকতাবি। হ্যাঁ, আলাল মাকতাবি, হ্যাঁ, টেবিলের উপরে। এরপরেরটা বলেন। তারপরে আলাল আলাল কাসরা কাসরা। হ্যাঁ, কুরসি আলাল আলাল কুরসি। কি শব্দটা কি? কুরসি। কুরসি। হ্যাঁ, চেয়ার। কুরসিউন। তাহলে আলাল চেয়ারের উপরে কুরসি আছে। অর্থ কি হবে? চেয়ারের উপরে। উপর। আচ্ছা, আরেক ভাই, আশরাফুল ভাই আছেন? জি হুজুর, আসছি। আচ্ছা, চলেন তো এটা বলেন পরেরটা। আসারিরু হ্যাঁ, সারির অর্থ অর্থ। হচ্ছে খাটটি বা বিছানাটি। হ্যাঁ, থাকতি বা বিছানাটি। আচ্ছা, পরে। পরে হচ্ছে আলাল কিতাবি, হ্যাঁ, আলাল কিতাবি অর্থ বই কি হবে? বইটির উপরে। বইটির উপরে বা বইয়ের উপরে, যেটাই বলুন। আচ্ছা, পরেরটা। ফিল মসজিদ। ফিল মসজিদ মসজিদে হ্যাঁ, ফিল মস- মাসজিদি, মস- ফিল মসজিদে মসজিদের ভিতরে। মসজিদে বা মসজিদের ভিতরে। আচ্ছা, মানে এখানে আমাদের তামরিনটা হলো মূলত যে শেষের অক্ষরে কোন হরকতটা বসতেছে। আল মাদরাসাতু, আমরা এখানে পেশ দিলাম। ফিল মাদরাসাতি, এখানে আবার কি হয়ে গেল? জের হয়ে গেল। ঠিক আছে, এটা হলো মূল তামরিন, জি আমাদের জি। এটা মনে রাখতে হবে। যে এই যে ফি, এরপরে আলা, এগুলোকে আমরা আরবিতে কি বলি? প্রথমে বলেছিলাম ক্লাসের শুরুতে, হুরুফুল জার। কি বলা হয় এগুলোকে? হুরুফুল জাররি। হুরুফুল হুরুফুল, জার। হ্যাঁ, হুরুফুল জার। জিম র জবর জার, র জের রি, জাররি, হুরুফুল জাররি। ওই যে জাররুন শব্দটা মূলত হচ্ছে জের প্রদানকারী। হ্যাঁ, আর হুরুফুল জাররি মানে হচ্ছে যে হরফ গুলো জের বা কাসরা প্রদান করে, সেগুলোকে কি বলা হয়? হুরুফুল জাররি বলা হয়। যেহেতু শব্দের শুরুতে বসে ফি, আলা, এগুলো কি করে? শব্দের শেষ অক্ষরকে জের দেয় বা কাসরা দেয়, তাই এগুলোকে কি বলে? হুরুফুল জাররি। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকটা তামরিন দিচ্ছে, দেখেন। ইকরা ওয়াক্তুব। আচ্ছা, এটা একজন বলেন তো দেখি। আশরাফুল ভাই বলেন। আত-তালিবু ফিল জামিআতি, হ্যাঁ, অর্থ ছাত্রটি শোনান। বা- ছাত্রটি জামিয়া মানে হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে। ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। মধ্যে বলতে আমরা ওই মধ্যে শব্দটা সাধারণত বাংলায় বলি না, আমরা একটা অন্তঃস্থিয় লাগাই দিই, তাই না? ছাত্রটি জি জি। বিশ্ববিদ্যালয়ে, এভাবেই বলেন, ছাত্রটি ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, পরেরটা। আর রজুলু ফিল মসজিদের, হ্যাঁ, আর লোকটি রজুলু ফিল মসজিদের ভিতরে। হ্যাঁ, লোকটি আল মসজিদে। আর রজুলু ফিল মসজিদি, হুম, লোকটি মসজিদে। আচ্ছা, এরপরেরটা। আইনা তাজিরু, হ্যাঁ, ব্যবসায়ীটি কোথায়? হ্যাঁ, ব্যবসায়ীটি হুয়া কোথায়? ফিল
হুয়া ফিদ দুকানি, সে দোকানে। হ্যাঁ, সে দোকানে। ওকে, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আরেকজন, তসলিম ভাই। তসলিম ভাই আসেন, 4 নাম্বারটা বলেন। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আল কলামু আলাল কিতাবু আল কিতাব আলাল কলামু, কিতাবি না এখানে মিম আছে আলাল তো। কিতাবি আলাল মাকতাবি শব্দটা কি হবে? আলাল আল কলামু মাকতাবি। আলাল মাকতাবি, হ্যাঁ, তাহলে অর্থ কি? কলমটি টেবিলের উপর। হ্যাঁ, কলমটি টেবিলের উপরে। আচ্ছা, টেবিলের উপর। এরপরে আইনা আইনাল এটা এটা তাজিলু একটা নাম আর কি, এটা একটা নাম, জয়নব। আমরা ওই যে বাংলা বলি না জয়নব, তা জাইনাবু, জৈন। উচ্চারণটা কি হবে? জাইনাবু। আইনাল তাজিলু আইনা জাইনাবু, জাইনাব কোথায়? আইন- আইনা জয়নাবু, জয়নাব কোথায়? হ্যাঁ, কবরের মধ্যে। হিয়া ফিল গরফাতি, গুরফাতি, উচ্চারণ কি? হিয়া গুরফাতি। গুরফাতি, হিয়া ফিল গুরফাতি। হ্যাঁ, সে সে পাকঘর কামরায় কামরায়, বা রুমে। সে কামরায় বা রুমে। রুমে। আচ্ছা, এরপরে তাওহিদ ভাই আসেন, এটা বলেন। সবার লাস্টেরটা না? হ্যাঁ, আমার হাতটা যেখানে আছে, কাজটা আইনাল ওয়ার আইনাল ওয়ারকুন ওয়ারাকু শব্দটা কি? ওয়ারাকু, আলিফ লাম যুক্ত হলে ওয়ারাকুন শব্দের মধ্যে কি কাগজ। হয়? লাস্টে পেশ হয়। 2 পেশ না হয় কি হয়? 1 পেশ হয়, তাই না? তাহলে কি হবে উচ্চারণ? হ্যাঁ আইনাল 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 ওয়ারাক। ওরা হ্যাঁ, ওয়ারাক হ্যাঁ মানে কি মনে আছে? মানে কাগজ। কাগজ। হ্যাঁ, কাগজ। তাহলে আইনাল ওয়ারাকু, কাগজটি কোথায়? এই পরে বলেন কোথায়? তো। হ্যাঁ, পরেরটা কি? টেবিলের উপরে। হুয়া আলাল হুয়া আলাল মাকতাবি, হ্যাঁ, সে মাকতাব টেবিলে নাকি? টেবিলে টেবিল। না, হুয়া, হুয়া এর অর্থ আগে বলবেন। হুয়া মানে কি? তা। সে আলাল মাকতাবি, তা টেবিলের উপরে। তা টেবিলের উপরে। উপরে। হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপরে। আচ্ছা, এবারে নকিবুল ভাই আসেন, এটা জি। বলেন। হাতটা যেখানে আছে কাটছো। আইনাল আইনাল হ্যাঁ, মাদ্রাসা। আইনাল আইনাল মাদ্রাসাতু। মাদ্রাসু মাদ্রাসা মাদ্রাসাত। না, শব্দটা হচ্ছে মুদাররিস। শব্দটা কি? মুদাররাসুন, মুদাররিসু, মুদাররিস। মুদাররিসু। মুদাররিস মানে মুদাররিসু। কি? পরিচালক বা প্রধান শিক্ষক, হেডমাস্টার। হ্যাঁ, মুদাররিসু। মুদাররিস। তাহলে আইনাল ও মুদাররিস, হ্যাঁ। পরিচালক বা হুয়া প্রধান হুয়া ফি শিক্ষক ফাসলি। কোথায়? হ্যাঁ, পরিচালক বা প্রধান শিক্ষক কোথায়? হ্যাঁ, হুয়া ফিল হুয়া ফাসলি। ফিল ফাসলুন মানে কি ফাসলি। মনে আছে? ফাসলুন মানে কি? হুয়া শ্রেণীকক্ষ। ফাসলুন অর্থ কি? শ্রেণীকক্ষ। হুয়া ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। হ্যাঁ, তাহলে হুয়া ফিল ফাসলি, সে শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষের মধ্যে আছে। আচ্ছা, হ্যাঁ, এরপরেরটা বলেন। আইনাল ইয়াসির। এরপরেরটা বলেন। আইনা ইয়াসির। হ্যাঁ, ইয়াসির ইয়াসির। কোথায়? ইয়াসির কোথায়? এরপরে বলেন। হুয়া ফিল হুয়া ফিল হুয়া ফিল মিরহাদি শব্দটা কি? মিরহাদি। মির হাদি। হ্যাঁ, আচ্ছা। মিরহাদির অর্থ কে বলতে পারবেন? তার জন্য একটা মাশাআল্লাহ থাকবে। টয়লেট। হ্যাঁ, টয়লেট, মাশাআল্লাহ। হুয়া ফিল মির হাদি। মিরহাদি, সে কি? শৌচাগার বা টয়লেটে। সে শৌচাগারে বা টয়লেটে। আচ্ছা, মিরহাদ শব্দটা কি? টয়লেট বা শৌচাগার। আর গোসলখানা আরবি কি ছিল মনে আছে? হাম্মামুন, হ্যাঁ, হাম্মাম, মাশাআল্লাহ। হাম্মাম মানে কি? গোসলখানা। আর মিরহাদুন মানে হলো টয়লেট বা শৌচাগার। টয়লেট। আচ্ছা, এরপরে নকিবুল ভাই আর এরপর একটা বলেন তো। আশ-শামসু ওয়াল আশ-শামসু ওয়াল কামারি। ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল 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 কমারু। কামারু হ্যাঁ, ফিস সাহা। ফিস সামাই। ফিস সামাই মানে আকাশ হ্যাঁ, এবং চন্দ্র এবং সূর্য আকাশে। হ্যাঁ, এই তো, চন্দ্র এবং সূর্য কোথায়? আকাশে। মাশাআল্লাহ। আকাশে। আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই। সামাই। আচ্ছা, এরপর একটা বলেন। মান ফি ফাসলি। মানফিল ফসলি, ফাটা কাকে ধরবে? লামকে ধরবে। হ্যাঁ, মান ফিল মানফিল ফাসলি। ফসলি। হ্যাঁ, অর্থ কি হবে?
শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে কে আছে? উস্তাদ মান মান মানে কি কে? হ্যাঁ, আচ্ছা, কেউ কিছু বলবেন? কে শ্রেণীকক্ষে কে হ্যাঁ উস্তাদ, আগের যে লাইনটা হ্যাঁ। আশ-শামসি ওয়াল কমারু আশ-শামসু ওয়াল কমারু ফিস ফিস সামাই, সামাই, মানে কমারু সূর্য এবং সামাই। চন্দ্র আকাশে। শামসুল কামারু। হ্যাঁ, সূরা হামিম সাজদাতে মনে হয় এরকম একটা আয়াত আছে না না উস্তাদ? হ্যাঁ, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এটা আছে এভাবে, বিহুসবান আছে আর কি, ফিস সামাই। হুম, আমাকে হঠাৎ তোরা দিছো। হ্যাঁ, আচ্ছা। তোমার এরপর খাতা আসেন আরেকটা, এখানে হঠাৎ এখানে তোরা কিছু নাম দিছো। দেওয়া প্রশ্ন হয়েছে, ছিল এখানে কিছু কি হুম? আছে, নাম উস্তাদ, একটা দেওয়া আছে। প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আহ, আমি হ্যাঁ একটু মিস করছিলাম হয়তো, এজন্য কোথাও আছে হ্যাঁ আয়না, হ্যাঁ আয়না, কোথাও আছে আইনাল, এর কারণটা একটু। হ্যাঁ, আচ্ছা, এই যে সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জানি যে কিতাবুন, কলামুন, মাদ্রাসাতুন, এগুলো কি মানে হচ্ছে আপনার মানে নাকেরা বা অনির্দিষ্ট, তাই না? আমরা পড়েছিলাম না যে কিতাবুন, হ্যাঁ হ্যাঁ কলামুন বা সাআতুন নাকেরা বা অনির্দিষ্ট। কিন্তু আমরা যখন প্রশ্ন করি তখন আমরা তো নির্দিষ্ট করে প্রশ্ন করি, ঠিক আছে না? তখন নির্দিষ্ট করার জন্য কি করতে হয়? আমাদের আলিফ লাম যুক্ত করতে হয়। তো এই যে কিতাবুনের বদলে আইনাল। আমরা কি করেছি? আলিফ লাম যুক্ত করে আইনাল কিতাবু বলেছি, ঠিক আছে? কিন্তু মুহাম্মাদুন, ইয়াসিরুন, আমিনাতুন, এদের মধ্যে আলিফ লাম কেন যুক্ত করলাম না? কারণ এই মুহাম্মদ, ইয়াসির, আমিনা এগুলো তো কি নাম,